এই নিষ্ঠুর সমাজে আপনি যদি টিকে থাকতে চান, তাহলে আপনাকে নরম বা কোমল হলে কিন্তু চলবে না। আপনি যদি নরম বা কোমল বা উদার মনস্কর মানুষ হন, তাহলে আপনাকে সকলে মারিয়ে দিয়ে চলে যাবে। আপনাকে হতে হবে আগুনের মতো, যাতে আপনার সাথে মেলামেশার সময় তারা সাবধানতা অবলম্বন করে। আপনার কাছে আসার সময় যাতে লোকে সতর্ক থাকে, তাহলেই আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন। এই আগুনের মতো হতে গেলে আপনাকে কিভাবে চলতে হবে, ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শে সেই সম্পর্কে কিছু কথা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথম, আপনার আবেগ, আপনার অনুভূতিকে আপনি আপনার নিজের নিয়ন্ত্রণে রাখুন, যাতে আপনার ইমোশন নিয়ে কেউ খেলতে না পারে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। ক্রোধের সময় আপনি কাউকে কোনো কথা বলবেন না, তখন একদম চুপ করে যান। কারণ আবেগ তাড়িত হয়ে আপনি যে কাজ বা যে কথাই বলুন না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই তা ভুল হয়, আর পরে এই নিয়ে আপনাকে অনুশোচনা করতে হতে পারে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার ইমোশনকে কন্ট্রোলে রাখার দায়িত্ব কিন্তু আপনারই, তাই সে বিষয়ে আপনাকেই তো সতর্ক থাকতে হবে। একবার শ্রীমা সারদা দেবীর ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি মায়ের কাছে এসে বিদেশি শাসনে বা ইংরেজ শাসনে ভারতবর্ষের উন্নতির কথা বলছেন। তিনি বলছেন, ইংরেজ শাসনে ভারত ব্যবসায় বাণিজ্যে অনেক উন্নতি করেছে। ইংরেজরা আসলো বলেই ভারতবাসী ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে। ইংরেজরা আসলো বলেই অনেক কুসংস্কার ধীরে ধীরে মুক্ত হচ্ছে। মা সমস্ত কথা শোনার পরে বললেন, কিন্তু বাবা, এই সমস্ত সুবিধে হলেও আমাদের দেশের অন্ন বস্ত্রের বড় অভাব হয়েছে। কই আগে এত অন্ন কষ্ট তো কখনো ছিল না। আপনি যদি আপনার আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে ঠিক ভুল যাচাই করা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। কারণ তখন আপনি হ্যাঁতে হ্যাঁ মেলাবেন না। আপনি নিজের বুদ্ধি দিয়ে বিচার করে দেখবেন যে কোনটি ঠিক আর কোনটি ভুল। শ্রীমা সারদা দেবীর জীবন অসাধারণ। বাইরের দিক থেকে দেখতে গেলে তিনি ছিলেন ঘোর সংসারী মানুষ, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ গৃহবধূ। কিন্তু তার বিচার বুদ্ধি ছিল প্রখর। সেজন্যে মায়াবতীর অদ্বৈত আশ্রমে যখন ঠাকুরের পট পুজোর বিরোধিতা করা হলো, তখন শ্রীমা কিন্তু তা সমর্থন করেছিলেন। শ্রীমা প্রখর বিচার বুদ্ধি সম্পন্না ছিলেন বলেই অদ্বৈত আশ্রমের পট পুজোর বিরোধিতাকে সমর্থন করতে বিন্দুমাত্র কুণ্ঠিতা হননি। একবার বিদুষী অলিভুল মার কাছে প্রশ্ন রাখলেন, আচ্ছা মা, গুরুর প্রতি আনুগত্য বলতে ঠিক কি বোঝায়? সাধারণ গ্রাম বাংলার গৃহবধূ মা, সেই সময়কার সামাজিক পটভূমিকায় দাঁড়িয়ে মা যে উত্তরটি দিয়েছিলেন সেটি অসাধারণ। শ্রীমা বলেছিলেন, কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার কথা সমস্ত শুনতে হয়, মানতে হয়, কিন্তু ঐহিক বিষয়ে নিজের বুদ্ধি বিবেচনা অনুযায়ী কাজ করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে সেই কাজ যদি গুরু সমর্থন না করে, অনুমোদন না দেন, তবুও নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করবে। আপনি যদি নিজেকে আগুনের মতো করতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতেই হবে সেটি হলো আপনাকে একা চলতে শিখতে হবে, একা বাঁচতে শিখতে হবে, আর সব থেকে প্রধান হলো আপনাকে একা ভালো থাকতে শিখতে হবে, আপনাকে একলা হাসতে শিখতে হবে। আপনি আপনার জীবনের দুঃখ, চোখের জল যদি সকলের সামনে প্রকাশ করেন, তাহলে তারা আপনাকে সহানুভূতির চোখে দেখবে। আপনার দুঃখে তাদের কিচ্ছু আসে যাবে না, আপনাকে তারা করুণা করবে। অন্যের করুণার তো কোনো প্রয়োজন নেই আপনার। আপনাকে ভালো থাকতে হবে আপনার নিজের জন্যে। তাই আপনি আপনার হাসি মুখটি সকলের সামনে প্রকাশ করবেন। তাই যে কোনো বিষয় বেশি চিন্তা একদম করবেন না, নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখুন। একবার মায়ের এক স্ত্রী ভক্ত তার 5টি কন্যার বিবাহ প্রসঙ্গে মায়ের কাছে দুশ্চিন্তা প্রকাশ করলেন। এই 5টি কন্যার বিয়ে তিনি কিভাবে দেবেন ইত্যাদি ইত্যাদি। মা সব শুনে তাকে বললেন, বিয়ে দিতে না পারো তাতে কি হয়েছে, দেবে না, নিবেদিতার স্কুলে রেখে দেবে। সেখানে তারা লেখাপড়া শিখবে, নানান রকমের কাজ শিখবে, তারা বেশ থাকবে। এত ভাবনা করে কি করবে তুমি? শ্রীমা সারদা দেবী তার আপন 2 ভ্রাতুষ্পুত্রীকে সাধারণভাবে লেখাপড়া শিখিয়েছিলেন।
এদের একজন হলেন রাধু, যিনি বিয়ের পরেও তার 14 বছর বয়সেও মিশনারি পরিচালিত বিদ্যালয়ে যাওয়া আসা করতেন। আর এই ব্যাপারে গোলাপ মার ঘোরতর আপত্তি ছিল। গোলাপ মা কিছুতেই চাইতেন না যে রাধু বিবাহের পরে মিশনারি স্কুলে যাওয়া আসা করুক। গোলাপ মা ছিলেন মায়ের সঙ্গিনী। মা তাকে সব ব্যাপারে সমর্থন করলেও এই ব্যাপারে আপত্তি জানালেন। তাকে নিরস্ত্র করে বললেন, এতে তো দোষের কিছু নেই, বরং লেখাপড়া আর হাতের কাজ শেখার ফলে রাধুর শ্বশুরালয়ের মহিলাদের এবং তাদের প্রতিবেশিনীদেরও বেশ উপকার হতে পারে। তুমি আর আপত্তি করো না। আপনাকে আগুনের মতো হতে হবে, অর্থাৎ আপনাকে যে খুব উগ্র হতে হবে এমনটা তো নয়। খুব শান্ত মার্জিত ভাবেও আপনি কিন্তু প্রতিবাদ করতে পারেন। আপনার স্বাধীন ভাবনা, চিন্তা এবং স্বাধীন মত প্রকাশের অধিকার, সে তো আপনার জন্মগত অধিকার। আর আপনার ভাবনা, চিন্তা বা আপনার মত প্রকাশের জন্যে প্রয়োজন শুধুমাত্র সাহস, বিচক্ষণতা এবং সময় উপযোগী সিদ্ধান্ত। আপনি যদি সেটুকু নিতে পারেন তাহলেই যথেষ্ট। আর আপনার এই সাহস যোগাবে আপনার নিজের উপরে বিশ্বাস, আস্থা আর ভরসা। ঠাকুর মায়ের আশীর্বাদ আপনার মাথার উপরে রয়েছে। এই বিশ্বাসে আপনি যদি স্থির থাকেন তাহলে আপনি অন্তর থেকে পাবেন শক্তি এবং সাহস, যে সাহস আপনাকে আগুনের মতো জ্বলতে সাহায্য করবে। আপনাকে অন্যেরা সমীহ করতে তখন বাধ্য হবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।